আম্মু প্লিজ আমার রুমে কেউ আইসা আমারে ডিস্টার্ব করেন না। আজ আমি পুরা রাত উড়াধুরা পড়ালেখা করবো। ওকে। বালের পড়ালেখা করবো আমি। এতদিন পরে আমি পেয়েছি টিউশন থেকে ছুটি। আজ তো পুরা রাত মারমু। কোথায় গেল আমার হট ভাবি ইচিমাঙ্গা বিকিনি কালেকশন? কি ভাই হ্যান্ডেলে আগামী, কি দিনকাল কেমন যাচ্ছে? আরে ভূত ভূত আম্মু, আমার রুমে ভূত ভূত। তেরি মা কি চুপ, আমার রুম থেকে বের হ। হ্যাঁ দেখ আমার কাছে আইস না। আরে গাদার ধন, আমি ভূত না। কি তুই ভূত না? তো মধ্যরাতে আমার ঘরে কি ফ্যান্সি ড্রেস কম্পিটিশন চলতেছে নাকি? বুকাচোদা ভাগ এখান থেকে। আরে আমি হলাম শিনিগামি। হ্যাঁ, এটা আবার কোন পকিমন? আরে আমি পকিমন না, শিনিগামির মানে হলো গড অফ ডেথ, মৃত্যুর দেবতা আমি। গড অফ ডেথ? তার মানে আমি মরতে চলেছি? না না না, আমি ভার্জিন মরতে চাই না আঙ্কেল, প্লিজ আমারে ছেড়ে দাও। আরে আমি তোর জান নিতে আইছি না, আমি তো শুধু এই নোটবুকটা নিতে আইছি। এই নোটবুক? না না না, এই নোটবুক তো আমি দিতে পারবো না আপনাকে। এটা আমার লাকি নোটবুক, এটাতেই তো আমার সব ক্লাসমেটদের নাম লিখে রাখছি। কি? আরে মূর্খ নার্সারি ফেল ছাত্র গাদার ধন, তুই কি পড়তে পারস না নাকি? আরে এটা হলো ডেথ নোট। দেখ এটার প্রথম পৃষ্ঠায় কি লেখা আছে। এই নোটবুকে যেই মানুষের নাম লেখা হবে আগামী 40 সেকেন্ডের মধ্যে সেই মানুষের হার্টে সেকা খাওয়ার কষ্ট উঠবে আর সে মারা যাবে। হ্যাঁ জানি আমি এটা। যদি তুই জানোস তাহলে তুই বন্ধুদের নাম লিখছস কেন এই নোটবুকে বোকাচোদা? আরে কিসের বন্ধু? আমার দুঃখের কাহিনী তুমি জানো না। আগে আমি অনেক চিন্তায় ছিলাম। আমার ক্লাসমেটের সব বুকাচোদা বাচ্চারা আমার পিছন মারতো। কখনো কখনো কেউ আমার সিটে কম্পাস রেখে দিত, আবার কখনো কখনো আমার পানির বোতলে ইঁদুরের টাট্টি মিক্স করে দিত। কিন্তু তখন আমি একদিন এই ডেথ নোট পাই। আমি এই সব মাদারচোদের নাম এই নোটবুকে লিখে ফেলছি। এখন আমারে কেউ ক্লাসে বিরক্ত করে না। আর হ্যাঁ, আমি এই নোটবুক ফেরত দিব না। বেশ না, উটকি মারা খা। এমনি তো এই দুনিয়ার সবচেয়ে বড় ডিটেকটিভ তোর পিছে লেগে আছে। যদি ও তোরে ধরে ফেলে তোর বিচি ভেঙে দিবে। আমার নাম হলো এল, আর আমি হলাম এই দুনিয়ার সবচেয়ে বড় ডিটেকটিভ। মানুষ আমারে ভালোবেসে জেমস বন্ডের চুদাও বলে থাকে। তো মিস্টার ছোট বেচি, আপনার কি মনে হয় এতগুলো বাচ্চার একসাথে হার্ট অ্যাটাক কিভাবে আসলো? আমার মনে হয় নিশ্চয়ই বাচ্চাদের খাবারে কোলেস্ট্রল বেশি ছিল। হ্যাঁ, বাহ কি বললেন এসিপি পদ্মমানের নিপলের বাল। ভাগ এখান থেকে বুকাচুদা, তোরে দিয়ে হবে না একে সলভ করা। আমার তো মনে হয় এটা নিশ্চয়ই কোনো আলট্রা লেভেলের লেজেন্ড লুচ্চা বাচ্চার কাজ। আর এইরকম এই শহরে একজনই আছে, লাইট ইয়াগামি। আরে না না না, আমার ছেলে এরকম কিছু করতে পারে না। মেনে নিলাম আমার ছেলে বুকাচুদা হারামজাদা মাদারচোদ, কিন্তু আমার ছেলে লুচ্চা না। আমি জানতাম আপনি এই ধরনের কথা বলবেন মিস্টার ইয়াগামি, এই জন্যই তো আমি আপনার ছেলের রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছি। এখন নিজ চোখে দেখেন কত বড় লুচ্চা আপনার ছেলে। এই দেখে নেও নিজের ছেলেরে। হারামজাদা, চিপসের প্যাকেটের ভিতরে ফোন রেখে পর্ন দেখবো তো কেউ কিছু বুঝতে পারবে না। আরে এখন এই পোলা চিপসের প্যাকেটে ফোন রেখে এই পুলিশদের ভিডিও কেন দেখতেছে? আর এই পুলিশরা ওরা নিজেদের কাপড় কেন খুলতেছে? আরে এই লোকটা মহিলা পুলিশের সাথে এরকম অশ্লীল ব্যবহার কেন করতেছে? ছি ছি ছি, আমাদের পুলিশ ডিপার্টমেন্টে তো এইরকম কিছু হয় না। আচ্ছা, এখন আমি বুঝতে পারলাম যে সব সময় আমার ছেলে বলতো যে আব্বু আব্বু আমি পুলিশ অফিসার হব, আমি পুলিশ অফিসার হব। আমি ভাবছিলাম আমার মতো হতে চাই, কিন্তু এই হারামজাদা তো অন্য লেভেলের ফ্যান্টাসি চিন্তা ভাবনা। আরে ইয়ার, কত কিউট ভিডিও ছিল। এই ভিডিওটা দেখে তো এখনো আমার দাঁড়িয়ে আছে। রিয়ক শুন। কি বল? আরে আমি এইটা ভাবতেছিলাম, যদি আমি তোর একটা আপেল দেই তো তুই কি আমার নুনু মুখে নিবি? কি? ভাগ বোকাচোদা। আরে ইয়ার, হাড্ডি মেরা বাড্ডি, ওপেন মাই চাড্ডি। শুন, তোরে একটা আপেলের জায়গায় 6টা আপেল দিব। আরে লাগবে না আমার তোর আপেল শালা। যদি তুই আমার সাথে কোনো নোংরা কাজ করস তাহলে আমি তোর নাম আমার নোটবুকে লিখে ফেলবো এখন। আরে ইয়ার, আজকেও আবার হ্যান্ডেল মেরে কাজ চালানো লাগবে। আরে স্যার, আপনার ছেলে তো ক্যামেরার সামনে হ্যান্ডেল মারা শুরু করছে। ওর তো এমএমএস হয়ে গেল, এমএমএস। এখনই বলতাছি ওরে।
হ্যালো। ঘরে বসে বসে কি কি করতাছ বুকাচোদা? আরে আব্বু, আমি তো পড়তেছিলাম। ভাল পড়তাছস তুই শালা, সব জানি আমি। বেটা এল তোর রুমে সিসি ক্যামেরা লাগাইছে, সব দেখতেছি আমি। কত পড়ালেখা করতাছস তুই? কি? আমার রুমে ক্যামেরা মানে আপনারা আমার এমএমএস বানাইতাছেন? হ্যাঁ, আমরা বানাইতাছি তোর এমএমএস। যদি তুই চাস তোর ওই এমএমএস লিক না হয়, তো তাড়াতাড়ি 10,000 টাকা নিয়ে এখানে আস। কি? আরে আব্বু, আমি আপনার ছেলে, আপনি আমারে ব্ল্যাকমেইল করতেছেন। আব্বু, আমি টাকার বিষয়ে সম্পর্কে দেখি না, তুই তাড়াতাড়ি টাকা নিয়ে আস, নয়তো কালকে তোর ভিডিও পোর্নহাবের ট্রেন্ডিং পেজে থাকবে। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। কিরে এল বুকাচোদা, আমার রুমে ক্যামেরা লাগিয়ে আমার উপর নোংরা নজর রাখছো শালার উচ্চা। আরে ওই, আমি শুধু মিষ্টি খাই, নিজে কিন্তু মিষ্টি না। আমাদের সন্দেহ তুই তোর ক্লাসের বাচ্চাদের মার্ডার করছস, এই জন্য তোর রুমে ক্যামেরা লাগাইছিলাম। এসব স্যার, তুই এটা বল, তুই সারাদিন তোর রুমে অশ্লীল ভিডিও দেখতে থাকস? এখানে আমি তোরে পুলিশ অফিসার বানাইতে চাই, আর তুই সারাদিন brothers.com এ ফেক পুলিশ দেখতে থাকস। কি পাস ওই টাকলা পুলিশ অফিসারকে দেখে? আব্বু, আপনি আমারে খারাপ বলতে পারেন, কিন্তু আমি জনি সিংস এর ব্যাপারে একটাও খারাপ কথা শুনবো না। ওনাকে দেখেই তো আমি পুলিশ অফিসার হওয়ার ইন্সপিরেশন পাই। ওনাকে দেখেই তো আমি শিখেছি যে পুলিশদের শুধু হাতি লম্বা হয় না, আরো অনেক কিছুই লম্বা হয়। আর মেনে নিলাম আমি অশ্লীল ভিডিও দেখি, এটার মানে এই না যে আমি ক্রিমিনাল। আমি আমার আব্বুর কসম খাইয়া বলতাছি, আমি এখন পর্যন্ত কারো মার্ডার করিনি। A few moments later. दुनिया का झोल समझते लौड़े लग गए।